বিপিএল এর দল নেয়ার জন্য আবেদন করেছিল 11টি ফ্র্যাঞ্চাইজি। সেখান থেকে সংক্ষিপ্ত তালিকায় এখন টিকে আছেন 8 জন। বাদ পড়েছে নোয়াখালী, খুলনা ও চিটাগং কিংস। চূড়ান্ত দল দেয়া হবে 4 নভেম্বর। সেই 2019-20 থেকে বিপিএল এর চেনামুখ খুলনা টাইগার্স। টানা 5 আসরে বিপিএল খেলেছে দলটা, যদিও 2026 আসরের জন্য তারা দল পাচ্ছে না। শুধু খুলনাই না, আগের আসরের রানার্স আপ চিটাগং কিংস কিংবা আলোচিত নোয়াখালী, এই 3টা ফ্র্যাঞ্চাইজি আগামী আসরের বিপিএল এ থাকছে না। 11টা দল থেকে শর্টলিস্ট করা হয়েছে 8টা। আমরা তো, আপনারা জানেন তো, আমরা নানান এজেন্সিতে নানান জায়গায় আমরা চিঠি দিয়েছি, কিন্তু সেই চিঠিগুলি মানে তার উত্তর কিন্তু আমরা ওয়েট করছি এখনও শেষ হয়নি। কিন্তু আপনার যে ঘটনাটা হয়েছে, যে ইউআইতে যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল, সেই ডকুমেন্টগুলি ওনারা ইনক্লুডিং পে অর্ডার 2 কোটি টাকা, ইনক্লুডিং পে অর্ডার, এইগুলি সহকারে এর জন্য ওনারা কোয়ালিফাই করেন। 3বার বিপিএল খেলা চিটাগাং কিংসের কাছে বিসিবির বকেয়া অনেক। অর্থ রিকভার করার সর্বোচ্চ চেষ্টাও করছে বিসিবি, হেঁটেছে আইনি পথে। শন টেট তাদের কাছে প্রায় $37,000 পায়। তারপরে আপনার আমাদের রোজ ভিউ হোটেল সিলেট, তারা প্রায় 17 লক্ষ টাকার একটা ক্লেম দিয়েছে। তারপরে আপনার আমাদের শেরাটন হোটেল একটা 29 লক্ষ টাকার ক্লেম দিয়েছে। অ্যান্ড এরকমভাবে আপনারা জানেন যে অনেক ক্রিকেট প্লেয়ারও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলতেছে যে তারা টাকা পায়নি। তার আগে আপনারা জানেন শহীদ আফ্রিদিও ক্লেম করেছিল। যে কয়েকটা ভালো ফ্র্যাঞ্চাইজি পাওয়া যাবে তাদের নিয়েই আয়োজিত হবে বিপিএল। মন্দের ভালো কোনো ফ্র্যাঞ্চাইজি নেওয়া হবে না। দল কনফার্ম করা হবে 4 তারিখ। আমরা দেখব। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।